আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ার এর একটি সাবজেক্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর 12 নম্বর চ্যাপ্টার। আমাদের এনজিও যে অ্যাকাউন্ট আছে এই এনজিওর হিসাব আমরা সমাধান করব। তো বিগত দিন তোমাদের আমরা 8 নাম্বার পর্যন্ত করিয়েছি, আজ 9 নাম্বার থেকে শুরু করা হবে। তো এখানে তোমরা অনেক আগে থেকেই এই অধ্যায়ের অঙ্ক করেছো, যেমন তোমরা ব্যাংক সমন্বয় বিবরণী আগে করেছো না ভাইয়া, যাকে আমরা ইংলিশে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বলি, বুঝেছ? তা লক্ষ্য করো, এখানে আমাদের প্রথমে যে অঙ্কটি আছে বলা হয়েছে দ্য ফলোইং ডেটা আর টেকেন ফ্রম দ্য বুকস অফ এনজিও কনসার্ন বাংলাদেশ অ্যাট, কি লেখা আছে? বেলফুলিয়া ব্রাঞ্চ। আচ্ছা, একটা অঞ্চলের নাম দেওয়া আছে বেলফুলিয়া ব্রাঞ্চ। হ্যাঁ, অ্যাজ অন মার্চ 31, 2017। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার। এ দেখো, এই ব্যাংক ব্যালেন্স দেখেই ভেবো না যে ব্যাংকের বই। এই যে বলবে অ্যাজ পার, কোন বই? ক্যাশ বুক, মানে নগদান বই অনুযায়ী আছে কত টাকা? কথা বুঝেছো? এটা কোন বই অনুযায়ী আছে? নগদান বই অনুযায়ী। আচ্ছা, তোমাদের আমি একবার বলে রাখি, তোমাদের ক্ষেত্রে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, একটা বইয়ের আলোকে আর একটা বই সমাধান, এই অঙ্ক আসবে না বললেই চলে। 99% শিওর যে এই টাইপের অঙ্ক আসবে না, তোমাদের ডাবল সিস্টেমের অঙ্ক আসবে। এখন কোন অঙ্ক যদি দেয় তাহলে ওটা তো আমার বুঝাইতে হবে, এজন্য বোঝাচ্ছি। আমার কথা বুঝেছো? এটা নগদান বই অনুসারে আছে, আর তোমাকে ব্যাংকের বই অনুসারে কি করতে হবে? বের করতে হবে। কিন্তু এই নিয়মের অঙ্ক সাধারণ অবস্থায় আসবে না, তো এর জন্য তাহলে আমার আবার নিয়ম শেখাতে হবে। আমি আসি কোন বইতে? বাহ, তাহলে আমি যেই বইতে আসি তাহলে আমার তার বিপরীত বই বের করতে হবে, এটা বুঝেছো? ওকে, তাহলে বিষয়টা কেমন? আমাকে ব্যাংকের হয়ে কাজ করতে হবে। মানে মনে করো কোন একটা ছেলে কোন একটা মেয়েকে পছন্দ করলো, ভালো করে বোঝো, এই একটা অপশন ভালো করে বুঝলেই কিন্তু এই অঙ্ক আর মুখস্থ করা লাগবে না। তো এখন ওই ছেলে কি করবে? পছন্দ হোক বা না হোক ওই মেয়ের মতো করে চলার চেষ্টা করবে না ভাইয়া? যদি বলে, মনে করো সকালবেলা ফোন দিয়ে বলে যে এখন রাত, তাহলে তাকে তাই বিশ্বাস করতে হবে এখন রাত, ঠিক না? না হলে তো ঝামেলা বাঁধবে। বা ওই একই নিয়মে সিস্টেমটা এমন, মানে অপর পক্ষের মন জুগিয়ে চলতে হবে। কথা বুঝেছো আমার? মানে তাহলে সম্পর্কটা মজবুত থাকবে, না হলে নড়বড়ে হয়ে যাবে সম্পর্ক। ও যদি বলে যে আমার এখন হচ্ছে পেয়ারা খাইতে ভাল লাগতেছে বা অন্য কোনো কিছু খাইতে ভাল লাগতেছে, তো সেইটাই যদি অন্য সময় যদি বলেও যে ওই বিষয়টা আমার ভাল না, তারপরেও বলতে হবে হ্যাঁ ঠিক আছে, মানে মন জুগিয়ে চলা যাকে বলে। তাহলে এখন ব্যাংকের, আমার এখানে এখন ভালো করে বুঝো, ব্যাংক যা যা বলবে শুধু উত্তর দেবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ব্যাংক যা যা পছন্দ না তাও বলবে ইয়েস, যে ঠিক আছে তুমি যা বলতেছো তাই। মানে এক কথায় ব্যাংক চোখ কান বুঝে যা করবে নগদান বইও তাই করতে বাধ্য। কথা ক্লিয়ার? মানে ব্যাংক যদি যোগ করে তাহলে নগদান বইও কি করবে? যোগ।
ব্যাংক যদি বিয়োগ করে তাহলে নগদান বইও কি করবে? বিয়োগ করবে। কারণ তুমি আসো নগদান বইতে, তাহলে তোমাকে ব্যাংকের বই অনুসারে করতে হবে। আর যদি তুমি ব্যাংকের বইতে থাকো তাহলে তখন কোন বই অনুসারে করতে হবে? নগদান। এই কথা বুঝেছো? আচ্ছা, অঙ্ক করলে আরো ভালো বুঝবা। আর এখন তুমি যেহেতু ক্যাশ বুকে আসো, আবার বলো কোন বইতে আসো? তাহলে নিজে যা করবা সব ভুল। নিজে যা করবা সব কি ভুল, মানে অসত্য। তুমি যদি বিয়োগ করে থাকো তাহলে তোমার বইতে কি করবা? যোগ। আর তুমি যদি যোগ করে থাকো এখন কি করবা? বিয়োগ। মানে যতদিন এই সম্পর্ক আছে, বাংলা কথায়, ততদিন তুমি যা করবা সব ভুল, আর অপর পক্ষের মানুষ যা করবে সব কি শালি। এই একটা কথা মনে থাকবে কিনা ভাইয়া, সারমর্ম। মানে যত কিছুই করো না কেন, আবারও বলি বাংলায়, তুমি যখন যেই বইতে আসো অপর বইকে ফলো করবা, তাহলে তুমি যা যা করবা সব ভুল, আর অপর বই যা করবে সব সত্য। তাহলে দেখো, আমার এই ক্যাশ বুক অনুসারে ব্যাংক ব্যালেন্স টাকা লিখেছি, এটা বুঝেছো কিনা আগে বলো। এবার আমাদের যেগুলো অ্যাড মানে যোগ, ওগুলো লিখবো, যেগুলো লেস সেগুলো লিখবো। যোগগুলো এখানে যোগ করে দিব, লেস গুলো এখানে বিয়োগ করে দিব, দিলে উত্তর কি হবে? শেষ। এবার আমরা আইটেম পড়ি, এবার বুঝবো অঙ্কগুলা। চেক ইস্যু, বলো তো চেক ইস্যু করে কে? ব্যাংক না ভাইয়া। এই দেখো ভালো করে বুঝো, আমার অ্যাকাউন্ট আমি যদি কাউকে ইস্যু করি তারপরেই তো ব্যাংক দিবে, না বোঝনি আমার কথা? তার মানে আমি এই যে ক্যাশ বুক আমি নিজে ইস্যু করতেছি, এটা বুঝেছো? তাহলে বলো, আমার বইতে যখন আমি ইস্যু করেছিলাম আমি বিয়োগ করেছি না যোগ করেছি? তোমরা যা বোঝো তাই বলো, তোমাদের মনের বিরুদ্ধে যে বলো না জানো। বলো না, একটু কথা বলো। ইস্যু করা মানে যোগ করা না বিয়োগ করা, তাই বলো শুধু। বাকিরা বলো, বাকিরা বলো। আচ্ছা, নুসরাত জাহান, তোমারটাই সাউন্ড হচ্ছে। হ্যাঁ, বাকিরা একটু কথা বলার চেষ্টা করো। ইয়াসমিন, যোগ করা না ভাইয়া। এই দেখো, ইস্যু করা মানে কাউকে টাকা দিয়ে দেওয়া, তার মানে কি করা? বিয়োগ করা। মন থাকবে? তো দেখো, চেক ইস্যু বাট নট প্রেজেন্ট, তার মানে তুমি ইস্যু করেছো কিন্তু ব্যাংকে প্রেজেন্ট করা হয়নি। তাহলে বলো, ব্যাংক কি বিয়োগ করেছে? ব্যাংক কোনো কাজ করেছে? তাহলে কাজটা কে করেছে? আমি নিজেই করেছি। এই কথা বুঝেছো যে নগদান বই কাজ নিজেই করেছে, এই কথা বুঝেছো? ওকে। এই নুসরাত জাহান, তোমার আইডিতে সাউন্ড হচ্ছে, তুমি মিউট করো ভাইয়া, বাকিরা ওপেন করো। বাকিদের ঠিক আছে। তাহলে আমি যেটা বলতেছি, আমার নিজের বইতে আমি ইস্যু করেছি, তার মানে আমি বিয়োগ করেছি। তাহলে আমি যা করি সব তো ভুল, মনে আছে তো? আমি কখনো ক্যাশ বই হব, আমি কখনো ব্যাংকের বই হব, মানে যেই বইতে তথ্য থাকবে সেই বই হব, না মনে থাকবে না? ওকে। তাহলে ইস্যু করা মানে বিয়োগ, তাহলে আমার কাজ ভুল, তাহলে এখন এটা আমার যোগ করে দিতে হবে, না বোঝনি? ওই যে বললাম না যে নিজের কাজ যাই করো সব ভুল, আর অন্যজন যা করবে তাই কি ঠিক। এটাই হচ্ছে সম্পর্ক টিকিয়ে রাখার মেন
মন্ত্র, তাই তো? আচ্ছা, এরপরে আসো পরের অপশন, ইন্টারেস্ট অন ডিপোজিট। আবার বলো কি? ডিপোজিট বলছে নট রেকর্ডেড ইন ক্যাশ, মানে ক্যাশে অন্তর্ভুক্ত করা হয়নি। তাহলে খুব ভালো বোঝো, তাহলে এই যে তোমার ডিপোজিটের উপরে ইন্টারেস্ট পেয়েছো, তাহলে ব্যাংক ওইটা কি করেছে? পাগল, ব্যাংক কি করেছে? ইন্টারেস্ট যখন পেয়েছো ডিপোজিটের উপরে, ওটা ব্যাংক কি করেছে? যোগ করবে। আবার বলো কি করবে? বাংলায় বোঝো না একটু ভালো করে ভাইয়া, কি করবে আবার বলো? মানে তোমার ডিপোজিট আছে, মানে জমা আছে, তার উপরে ইন্টারেস্ট পাইছো, তাহলে ব্যাংক কি করেছে? কিন্তু কে লিখেনি? নট রেকর্ডেড ইন ক্যাশ বুক, কে লিখেনি? মানে নগদান বইতে লেখা হয়নি। তাহলে আমরা জানি, একটুখানি আগে বললাম, অপর পক্ষ যা করবে আমিও চোখ কান বুঝে, তাহলে ব্যাংক যোগ করেছে, আমিও কি করব? দেখো তো, ইন্টারেস্ট অন ডিপোজিট নট রেকর্ডেড ক্যাশ বুক যোগ করেছে। কেন যোগ করেছে এই ব্যাখ্যা আর বলা লাগবে? নগদান বই যোগ করেছে, তাই আমি কি ব্যাংক যোগ করেছে, তাই নগদান বইও যোগ করলো। কথা বুঝেছো? কারণ নগদান বই কাকে পছন্দ করে? ব্যাংক বইকে। মানে যার তথ্য দেওয়া নেই তাকেই পছন্দ করা লাগবে। মন থাকবে তো? এইটা মনে রাখবা, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। এবার আসে পরের লাইন, চেক ডিপোজিটেড, মানে ডিপোজিট করা হয়েছে, ইনটু ব্যাংক, মানে ব্যাংকে ডিপোজিট করা হয়েছে, নট ইয়েট টু কালেক্ট এত টাকা। তার মানে 1,40,000 টাকা এখনো ব্যাংক কি করেনি? লেখেনি। তার মানে ব্যাংক কাজ করেনি। তাহলে কাজটা করেছে কে? নগদান বই। আবার বলো কে কাজ করেছে? তোমরা বলো, তোমরা তোমাদের ঠান্ডা মাথায় বলবো, উত্তর দিকে কোনো কথা বলবো না, উত্তর দেখলে কিন্তু উল্টা পাল্টা হবে, কারণ উত্তরের সাথে সব বিপরীত হচ্ছে, বুঝতে পারছো? আবার বিপরীত বলতে যেও না, তাহলে তাও গরমিল হবে। যেটা সিম্পলি বুঝতেছো ওইটা বলবা, অ্যাড বা লেস এইটা বলবা না, আমি যেটা কোশ্চেন করে ওইটা বলবা। এই যে ডিপোজিট করলে, তাহলে কি যোগ করি না বিয়োগ করি আমরা? ইয়েস, তার মানে আমরা নগদান বইতে যোগ করেছি। তা তোমরা একটুখানি আগেই শিখলা, নগদান বইতে আমরা আসি, আমার বইতে যা করব তার কি করতে হবে এখন? বিপরীত। যেহেতু ব্যাংক কাজ করেনি, তাহলে আমি যেহেতু আমার বইতে যোগ করেছিলাম, তাহলে আমার বইতে এখন কি করব? কথা বুঝেছো এবার? ওকে। এই নুসরাত, এবার তোমার তো ঠিক হয়ে গেল, সাউন্ড কিভাবে ঠিক করলে? আচ্ছা, তাহলে তোমার গরম লাগবে না। আচ্ছা, এরপরে আসো ভাইয়া, ব্যাংক চার্জ। তোমরা কিন্তু তোমাদের মন থেকে যেটা বলে ওইটা বলো। ব্যাংক চার্জ, ব্যাংক কি করবে? তোমরা আগে বলো না ভাইয়া, এই কথাটা বলো। হ্যাঁ, ব্যাংক চার্জ, ব্যাংক কি করে? একটু ভালো করে বলো, বুঝতে পারিনি। ব্যাংক চার্জ, ব্যাংক কি করে? বুঝতেছো না বাংলা কথা? একটুখানি আগে বললাম যে ডিপোজিটের ইন্টারেস্ট ব্যাংক কি করে? যোগ করে। তাহলে ব্যাংক চার্জ ব্যাংক কি করে? এই কথাটাই বলতে বলছি আমি। ব্যাংক চার্জ ব্যাংক কি করবে? মানে কর্তন করে নেবে, তাই না ভাইয়া? ওকে, তাহলে ব্যাংক যেহেতু কর্তন করেছে, তাহলে এই ক্যাশ বুক কি করবে? তোমরা গল্পটাই বুঝতে পারোনি, না তো মজা করে বলতে পারতা। মনে করো আমি একজনকে পছন্দ করি, তাহলে পছন্দের মানুষের কি দোষ ত্রুটি থাকা যাবে? কারণ কি, আমি পছন্দ করি, তার দোষ ত্রুটি সবকিছু নিয়েই তো পছন্দ করি, তাই না?
না হলে আমি তাকে কেন পছন্দ করবো এতগুলো হাজার হাজার মানুষ থাকতে, তাই তো? তার ভালো জিনিসগুলোও পছন্দ করি, তার খারাপ জিনিসগুলোও পছন্দ করি। তার কোনো ভুল হতে পারে না আমার চোখে, তাই তো? তার মানে আমি ক্যাশ আর আমার পছন্দের মানুষ কি? ব্যাংক। ব্যাংক যা করবে আমার চোখে সব ভালো। তোমাদের চোখে ভালো নাও হতে পারে, কিন্তু আমার চোখে কি সব ভালো। না বোঝনি এখনো? এই ক্যাশ বুকের তথ্য দেওয়া আছে, তাহলে এখন ব্যাংক যা যা করবে আমার কাছে সব ভালো, কারণ আমি তারে পছন্দ করি। এই কথা মনে রাখো। তাহলে ব্যাংক বিয়োগ করেছে, তার মানে আমিও কি করব? হ্যাঁ, কথা বুঝেছো? মনে করো সে আইসক্রিম পছন্দ করে, তার মানে আমারও আইসক্রিম পছন্দ করতে হবে। কথা বুঝেছো? সে মনে করো হচ্ছে ফুচকা পছন্দ করে না, তাহলে আমাকেও পছন্দ করা যাবে না ফুচকা, যতই আমার ফেভারিট হোক। না বোঝনি? এইটা খালি মাথায় রাখো। মানে অপর পক্ষ যা যা করবে আমিও তাই তাই করব বা করতে বাধ্য, না হলে সম্পর্ক টিকবে না। বোঝনি? এইটা মনে রাখো। তাহলে ব্যাংক চার্জ ব্যাংক বিয়োগ করবে, তাহলে আমি নগদান বই আমিও কি করব? দেখো তো 4,500 বিয়োগ করেছে। বলো 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 বলো। বাহ, এই তো। এবার বলো কালেকশন বাই ব্যাংক, ব্যাংক কি করেছে? এই ব্যাংক যখন কালেকশন করেছে, ব্যাংক যোগ করেছে না বিয়োগ করেছে? এই কথাটা বলো না। তাহলে আমিও কি করব? এই তো বুঝে ফেলেছো। তো দেখো যোগ করেছি 1,50,000, কালেকশন বাই ব্যাংক ফ্রম ডেপ্টর। আমি তোমাদের মুছে আর একবার বোঝাই, তোমাদের এখনো অনেকেই বোঝনি। আরেকবার শেষবারের মতো সুন্দর করে বুঝাবো, ইনশাআল্লাহ পারবা। মানে এখানে অনেক কাহিনী আছে, তো এই কাহিনীগুলো আগে মেনলি বুঝতে হয়। হ্যাঁ, মানে হিসাব নিকাশ আছে, মানে অনেক ব্যাখ্যা দিয়ে বোঝানোর থেকে সহজে বোঝানো উচিত। আচ্ছা, এখানে কার তথ্য দেওয়া আছে? ক্যাশ। তাহলে ক্যাশের টাকা দিয়ে আছে, দেখো 12,60,000। তাহলে এই ক্যাশ আমি নিজে, তাহলে আমার পছন্দের মানুষ আছে ব্যাংক। না বোঝনি? ব্যাংক যোগ করলে আমিও যোগ করব, ব্যাংক বিয়োগ করলে আমিও বিয়োগ করব। এই কথা মনে থাকবে। আর আমি যে কাজগুলো বাড়তি করি ওই কাজগুলো ব্যাংকের পছন্দ না, তাই আমি ওর বিপরীত লিখে দেবো। না বোঝনি? এতটুকু কথা মনে রাখতে পারবো না? মানে কিন্তু একটাই নিয়ম, এর বাইরে আর নিয়ম নেই। আমি যদি নিয়ম দিয়ে শিখাই অনেক কিছু দেয়া লাগে, কিন্তু এই যে কথার মাধ্যমে বললাম, তার মানে এতটুকুই শেষ। মানে যার তথ্য থাকবে সেইটা আমি নিজে, আর অপর ব্যক্তি আমার পছন্দের মানুষ। পছন্দের মানুষের মন জুগিয়ে চলতে হলে ও যা যা করবে তাই তো সাই দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো? যদি সকালবেলা উঠে যদি বলে এখন চাঁদ দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তুমি সত্য কথা বলেছো। আর যদি রাত্রে বলে এখন সূর্য দেখা যাচ্ছে, হ্যাঁ তুমি সত্য কথা বলেছো, তাই তো? না বোঝনি? এইটাই। তাহলে এখন দেখো ব্যাংক কোথায় কোথায় বলেছে আর কোথায় কোথায় নগদান বই কাজ করেছে, এটাকে আইডেন্টিফাই করো। বলছে চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড, তার মানে চেকটা ইস্যু করে নগদান বই নিজেই, এ তো ব্যাংকের কোনো কাজ নেই, আর ব্যাংকে উপস্থাপন করা হয়নি, তার মানে ব্যাংক জানেই না। তাহলে ইস্যু করার সময় তুমি বিয়োগ করেছিলে, তাহলে ওই যে বললাম না ব্যাংক তোমার কাজ পছন্দ করবে না, তো তুমি বিয়োগ করেছিলে, তাই তুমি এখন নতুন করে কি করলা? যোগ করলা। না বোঝনি? মানে তুমি বিয়োগ করেছিলা, কিন্তু তোমার কাজ তো ব্যাংক পছন্দ করবে না। বলে না তোমার চুল কাটার স্টাইল ভালো না, তোমার হচ্ছে টি শার্ট কালার চয়েস পছন্দ না, এটা পড়ো ওটা করো, তাই তো? এরা অনেক কিছু নিয়ম দেয় না? এই নিয়মগুলো মনে করো ব্যাংক এখন ক্যাশ বুককে দিচ্ছে, বলছে তুমি ইস্যু করলে, আমি তো জানি না,
তাহলে তুমি আবার বিয়োগ করে দাও, মানে বিয়োগ করেছিলে এখন যোগ করে দাও, না বোঝনি? এবার বলছে ইন্টারেস্ট অন ডিপোজিট, তার মানে ডিপোজিট হয়েছে, ক্যাশ বুক জানে না, ক্যাশ বুক না জানলে কোনো সমস্যা নেই, আরো ভালো। তাহলে ব্যাংক ডিপোজিট করার সময় ব্যাংক যোগ করেছে, তাই না? তাহলে এখন নগদান বই ইচ্ছায় অনিচ্ছায় কি করবে? এই দেখো যোগ করে দিয়েছে। এবার দেখো এত টাকা ডিপোজিট বাট নট, 16,500 চলে গিয়েছে, চেক ডিপোজিট ক্যাশ। তাহলে দেখো এত 1,40,000 ডিপোজিট করা হয়েছে, কিন্তু ব্যাংক জানে না, তার মানে নগদান বই নিজে নিজে যোগ করেছিল। নগদান বইয়ের কাজ তো ব্যাংক পছন্দ করবে না, তাহলে নগদান বইয়ের এখন আবার কি করতে হবে? এই কথা বুঝেছো? তার মানে দেখো নগদান বইয়ের মাত্র দুইটা কাজ, এই একটা কাজ আর এই একটা কাজ, দেখছো? আর সবগুলো ব্যাংকেরই কাজ হয়েছে। নগদান বইয়ের কাজ দেখো দুটাই উল্টাই দিলাম, কিন্তু ব্যাংকের কাজ কি আমি একটা উল্টাইছি? না না, ব্যাংক যা করছে তাই করতেছি। এবার দেখো ব্যাংক চার্জ কাটবে, তার মানে আমিও চার্জ কাটবো, দেখো আমিও বিয়োগ করে দিলাম, না বোঝনি? এই দেখো ব্যাংক আছে কালেকশন করলো, তাহলে আমিও কি করব? তাই দেখো আমিও যোগ করে দিলাম। তাহলে এটাও ব্যাংকের মতো করলাম, এটাও ব্যাংকের মতো করলাম, আবার এইটাও ব্যাংকের মতো করলাম, শুধুমাত্র এই 1 নাম্বার আর এখানেরও আবারও 1, এই দুটো উল্টো করেছি, ঠিক কথা? কেন উল্টো করেছি? এই দুইটা নগদান বইয়ে কাজ করেলাম, ভুল করে ফেলেছি, যে মাপও চাই দোয়াও চাই, তাই তো? যা আর কখনো হবে না, তোমার অবাধ্য হবো না, তাই তো? আচ্ছা এবার আসো দেখি এই টাইপের মজার অঙ্ক আরো পাই কিনা। যদি এই টাইপের অঙ্ক খুব বেশি আসে না, তোমরা পরবর্তীতে চাকরি বাকরি পরীক্ষা দিবা, এমন কোন ভাইবা নেই যদি ভালো লেভেলের জব হয় সেখান থেকে ব্যাংক রিলেটেড কোশ্চেন করবে না, এমন কোন ভাইবা পাবা না। আমার কথা বুঝেছো? মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তোমরা এই যে এখন যে সহজ নিয়ম করলা, এটা যদি অ্যাডমিশনের সময় পারতা তাহলে দেখো আরামসে করতে পারতা। এখন কোন স্যার এই নিয়মে তোমাদের শিখাইছে কিনা জানি না, কিন্তু এটা একেবারে শর্টকাট নিয়ম একটা, বুঝেছো? মানে এর মতো শর্টকাট আর হয় না। শুনতে পাচ্ছ আমার কথা? ঠিক আছে, একটুখানি বড় হয়ে গেল কেন? একটু ওয়েট করো তো। ওকে ভাইয়া, তাহলে এখন আমরা পরবর্তী অপশনে আসি। 10 নাম্বার দেখো, দ্য ফলোইং particulars are collected from the books of NGO Jagaroni Chakra Foundation of Jashore Sadar branch as on 30 June 2017 ব্যাংক ব্যালেন্স। আবারও দেখো কোন বইতে আছে? তাহলে নগদ আমি নিজে, তাহলে আমার পছন্দের মানুষকে, তাহলে ব্যাংক যা যা করবে আমি তাই তাই করবো, মনে থাকবে? আর আমি যা যা করেছি তা উল্টাই দেবো, কথা ক্লিয়ার? ঠিক আছে, এর বাইরে আর কিচ্ছু করা লাগবে না, কিছু বুঝাই লাগবে না। দেখো এই 12,60,000 লিখেছি। এবার বলছে টু চেক, চেক ইস্যু করে নগদান বই, মনে আছে তো? টু চেক ইস্যুড বাট নট প্রেজেন্ট 2,00,000 and 3,50,000। তার মানে আমি যখন ইস্যু করলাম আমি বিয়োগ করলাম, কিন্তু ব্যাংক ওটা সহ্য করে না, তাই আমি কি করে দেব? তাহলে দেখো 2,00,000 আর এই 3,50,000 মোট 5.5 লাখ টাকা যোগ করেছে কিনা, এটা রাইট? ওকে। ইন্টারেস্ট অন ডিপোজিট নট রেকর্ড ক্যাশ, ক্যাশে লেখা হয়নি তাহলে তো আরো ভালো, ক্যাশে যদি লেখা না হয় তাহলে তো ভালো, ব্যাংক যা করবে আমি তাই করব, তাই তো? তাহলে বলো ইন্টারেস্ট ডিপোজিট, ডিপোজিটের উপরে ইন্টারেস্ট পেয়েছো, তাহলে ব্যাংক কি করবে, যোগ না বিয়োগ? তাহলে ব্যাংক যোগ করবে, তাহলে আমিও কি করব?
যোগ করব, মানে ব্যাংক যা করে তাই করি আমরা, মন রাখবে না? দেখো যোগ করেছি। এবার দেখো ব্যাংক চার্জ নট ইয়েট রেকর্ড ক্যাশ, তাহলে তো আরো ভালো, ক্যাশে লেখা হয়নি, তার মানে কে লিখছে? ব্যাংক। তাহলে ব্যাংক চার্জ ব্যাংক কি করে? বিয়োগ করে। তাহলে আমরাও কি করব? বিয়োগ করব না, বোঝনি ভাইয়া? এরপর ডিরেক্ট কালেকশন বাই ব্যাংক। ভাইয়া ব্যাংক যখন কালেকশন করেছিল ডেটর থেকে, তাহলে ব্যাংক কি যোগ করেছিল না বিয়োগ করেছিল? তাহলে আমরাও কি করব? আমি তো তার অনুসারী, তাহলে আমি ওর মতোই তো চলবো। তাহলে 2 লাখ টাকাও দেখো যোগ করেছে, না বোঝনি? এবার বলতেছি পরবর্তীতে টু চেক কি ডিপোজিটেড ইনটু ব্যাংক, মানে ব্যাংকে ডিপোজিট করেছো, বাট নট ইয়েট কালেক্ট মিস্টার রহমান 150 এন্ড মিস্টার কি বলা হয়েছে? আলম। এই ডিপোজিট করা মানে, ডিপোজিট করা মানে কি? যোগ করা। আবার বলো কি করা? যোগ করা। তা এই অংশ দেখো, বাট নট ইয়েট কালেক্ট মিস্টার রহমান 150 আর মিস্টার আলম, তার মানে বাংলা কথাই বললে আমাদের ওই ব্যাংকে এটা এখনো কালেক্ট আকারে দেখায়নি, তাহলে আমরা তো যোগ করেলাম, তা আমাদের কাজ কি? ব্যাংক ভালোভাবে নেয় না, যে তুই যোগ করেছিস তোর কথা আমি শুনবো না, তুই তাহলে ওটা উল্টো কর, তার মানে তুই বিয়োগ কর, না বোঝনি এখনো? তাই এটা বিয়োগ করে দিল। তার মানে আমরা যে কাজগুলো বাড়তি করব ওইগুলো হবে না, ওগুলো উল্টো হবে, কথা বুঝেছো? এবার আসো পরের অঙ্ক। 1 আগস্ট 31 কি লেখা আছে? এটা দাকিব নাকি লেখা আছে, যাই হোক হলো। কোম্পানি হ্যাজ এ ক্যাশ ব্যালেন্স, ক্যাশে আছে কত টাকা? তার মানে আমার পছন্দের মানুষ আবারও ব্যাংক, আর ক্যাশ আমি নিজে। দ্য ফলোইং এডিশনাল ডেটা ফ্রম এ ব্যাংক স্টেটমেন্ট, চার্জ ফর প্রিন্টিং। আচ্ছা কত টাকা চার্জ করেছে? 35 টাকা, তার মানে ব্যাংক 35 টাকা বিয়োগ করেছে, তাহলে আমারও উচিত কি? বিয়োগ করা। বিয়োগ করেছে এখান থেকে 35। আচ্ছা এবার বলা হয়েছে ইন্টারেস্ট আর্ন, আর্ন মানে কি? অর্জন করা। টু চেকিং অ্যাকাউন্ট ব্যালেন্স, টাকা কত? 40 টাকা আর্ন করেছে, তার মানে ব্যাংকে কি করবে? যোগ করবে না বিয়োগ করবে? যোগ করবে। তাহলে আমিও কি করব? যোগ করব। কত টাকা? 40 দেখো যোগ করেছে কিনা। এবার বলছে আউটস্ট্যান্ডিং চেক টাকা কত? 800। ডিটারমাইন দ্য অ্যাডজাস্টেড ক্যাশ ব্যালেন্স পার অ্যাস এত, ওকে। এবং বকেয়া চেক সমূহ 800 টাকা। তাহলে এই বকেয়া চেক সমূহ 800 টাকা, এখানে আমাদের বলা নাই যে নগদান বইতে না পাস বইতে, এজন্য এর কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন নাই। তাহলে কত চলে গেল, খুব বেশি ইম্পর্টেন্ট না। আমি এখনো ইম্পর্টেন্ট পর্যায়ের অঙ্কে যাইনি কিন্তু। এবার দেখো তুমি নিজে পাসবুক, পাসবুক মানে ব্যাংক, তুমি নিজে কি ব্যাংক। তাহলে এখন তোমার পছন্দের মানুষকে ক্যাশ, তাহলে ক্যাশ যা করবে ব্যাংক এখন তাই তাই করবে, থাকে না ভিন্ন কিছু। দেখা গেল ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো ছেলেরা হচ্ছে মেয়েদের পছন্দ করে, এই জন্য মেয়েরা যেভাবে ঘোরায় সেভাবে ঘোরে। আবার কিছু ক্ষেত্রে ক্ষেত্রে দেখো ব্যতিক্রম হয়, ব্যতিক্রম খুবই ব্যতিক্রম। দেখা গেল 100 জনে 2 জন মেয়েরা ছেলেদেরকে পছন্দ করতেছে, তাই না? তাহলে এখন ওই শখের পুরুষ যেমনে ঘোরায় ওই মেয়েও সেম ওইভাবে ঘোরে, তাই তো? হিসাবটা তো তাই আসছে। ব্যাংক যখন
পছন্দ ক্যাশ, তাই তো? সঠিক। আচ্ছা, তাহলে এখন ক্যাশ যা যা করবে ব্যাংক কি করবে? তাই 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 করবে। আর ব্যাংক নিজে যা করছিল ওইগুলো এখন কি ভুল। চেঞ্জ করছি না। হ্যাঁ, উল্টো করবো। লক্ষ্য করো এবার। তাহলে দেখো এই টাকাটা প্রথমে 520 টাকা লিখছে, এই লাস্টে পয়েন্টের পরে দুটো শূন্য, কিন্তু ওই যে টাকা বোঝাইতে ওটা দরকার নাই। এবার দেখো চেক ডিপোজিট, ডিপোজিট করেছে এই বাট নট রেকর্ডেড ব্যাংক। তাহলে ডিপোজিট কে করে মনে আসতো তো? নগদান বইতে করা হয়। আবার বলো কোন বইতে? নগদান তার মানে নগদান বইতে কি করেছে ডিপোজিট করার সময়? যোগ না বিয়োগ? তাই বলো। যোগ করে। তাহলে ব্যাংকের বইতেও কি করবে? কবে? বললাম না নগদান বই যা করবে এখন ওর পিছে পিছে করবে। নগদান বই যা করছে এও তাই করবে, করেছে। এবার আসো ইন্টারেস্ট অন ব্যাংক ওভারড্রাফট। ভালো করে বুঝো ভাইয়া, এমনি জমার উপরে সুদ পাওয়া যায়, ওটা জমা হয়, কিন্তু যখন ওভারড্রাফট থাকে ওই সুদ কিন্তু বিয়োগ হয়, মনে থাকবে? তাহলে ইন্টারেস্ট অন ব্যাংক ওভারড্রাফট কত টাকা? হ্যাজ বিন ক্রেডিটেড ইন ক্যাশ বুক। তার মানে কোন বইতে লেখা হয়েছে? মনে রাখবা, নগদান বইতে ডেবিট করা মানে যোগ, আর ক্রেডিট করা মানে কি? বিয়োগ। তাহলে এখানে ক্রেডিটেড করেছে, তার মানে নগদান বইতে বিয়োগ করেছে। তার মানে ব্যাংক এখন কি করবে? বিয়োগ করবে। দেখো তো বিয়োগ করেছে কিনা 300 টাকা। তাহলে কি মাথায় একটা জিনিস সেট করে নিলে অঙ্ক সহজ হচ্ছে? জি ভাই। বাহ। এ চেক অফ টাকা কত? 1680। এই পয়েন্টের পরে দুটো শূন্য আছে, এখানে তুমি আবার 1 লক্ষ পড়ো না। তাহলে 1680 ডিপোজিটেড ইন ব্যাংক। ভালো করে বোঝো, এ চেক অফ টাকা। 3 নাম্বার রিপিট করব। জি ভাইয়া। এই দেখো, ক্যাশ বুকে ডেবিট করা মানে যোগ করা, আর ক্রেডিট করা মানে কি? বিয়োগ। তার মানে ক্যাশ বুকে বিয়োগ করেছে। তাহলে এই ক্যাশ বুকে যেহেতু বিয়োগ করেছে, তাহলে ব্যাংকের বইতেও কি করবা? বিয়োগ করবো। ওই যে কারণ তুমি এখন নগদান বইকে অনুসরণ করতেছো না, বোঝনি? এরপরে আসো, আমাদের পরবর্তীতে কি বলেছে? এ চেক অফ টাকা 1680 ডিপোজিট ইন দ্য ব্যাংক রিটার্ন ডিসঅনার্ড হ্যাজ নট বিন এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। আচ্ছা, কিন্তু অথচ ক্যাশ বুকে লেখা হয় নাই। তাহলে ক্যাশ বুক যেহেতু কাজ করেনি, তাহলে ব্যাংক যা করবে তার উল্টো, ঠিক কথা? জি ভাই। কারণ এখন তো ক্যাশ বুককে অনুসরণ করতেছে। তাহলে বলো ভাইয়া, ডিপোজিট করার সময় ব্যাংকে যোগ হয়, এটা বুঝেছো? জি ভাই। কিন্তু ডিসঅনার্ড হলে মানে রিটার্ন হলো, ডিসঅনার্ড হলো, তাহলে ব্যাংক তখন কি করেছে তোমরাই বলো না? বিয়োগ করেছে। বিয়োগ করেছে। তাহলে ব্যাংক যেহেতু বিয়োগ করেছে নিজের বইতে, কিন্তু নগদান বইও কাজ করেনি। নগদান বই এখন পাওয়ার কি? পাওয়ারে আছে না যে তুই ব্যাংক বিয়োগ করেছিস, তাহলে এখন তুই কি করবি? যোগ করবি। যোগ করবি, তাই তো? জি। যে বিষয়টা এমন যে আমাকে না জানিয়ে তুমি মাইডিতে কেন ছবি ছাড়ছো, তাই তো? শিগগিরই ডিলিট কর, তাই তো? আচ্ছা, এই 1680 এখন আবার কি করবে? যোগ করবে। যোগ করবে। না বোঝনি এখনো? জি ভাই। ওকে, দেখেছো? তাহলে পাওয়ার দেখেছো, মানে কথা চালাচালি চলতেছে তো ব্যাংক আর নগদের মধ্যে। কখনো নগদান বইকে অনুসরণ করতেছে, আর কখনো কোন বইকে? ব্যাংক বইকে। এই তো বুঝতে পারছো, তোমরা পারবা। এই চেক অফ টাকা কত ভাইয়া? এখানে 1000, কিন্তু পয়েন্টে দুটো পূর্ণ। ইস্যু, এই ইস্যু করে কে ভাইয়া? নগদান বই না? নগদান বই। হ্যাঁ, তাহলে ইস্যু করার সময় নগদান বই কি করে? পাগল, ইস্যু করলে বিয়োগ করে। আবার বলো, ইস্যু করলে কি করে? বিয়োগ করে। আর ক্রেডিট করা মানেও তো নগদান বইয়ের বিয়োগ, মনে আসতো? জি ভাই। নগদান বই বিয়োগ করেছে, তাহলে ব্যাংকের বইও সেল চালাইয়ে কি করবে?
বিয়োগ করবে। এই তো কথা শেষ। দেখো বিয়োগ করেছে 1000 টাকা। জি ওকে, এরপর লক্ষ্য করো টাকা এখানে 1200, দুটো শূন্য আউট। ডিপোজিট ইনটু এ ব্যাংক, ডিপোজিট করা হয়েছে অ্যানাদার পারসন, মানে অন্য মানুষ ডিপোজিট করেছে। ক্যাশ বুক ডিপোজিট করলে তো ক্যাশ বইতে যোগ করতোই না, বোঝনি? জি ভাইয়া। মনে করো এই যে আমার অ্যাকাউন্টে তোমরা কেউ একজন ভর্তি হবো, বা তোমাদের কাছে আমি 1000 টাকা পাইতাম মনে করো, তা আমার বইতে তোমরা ডিপোজিট করে দিয়েছো, তা আমি নিজে জানি নে, তাহলে আমি যেহেতু জানি নে ক্যাশ বুক আমি জানি নে, তাহলে ব্যাংক এখন ব্যাংকে তো যোগ করেছেই যখন ডিপোজিট তুমি করেছো, কিন্তু ব্যাংকের এখন উচিত কি হবে? নগদান বইকে যেহেতু অনুসরণ করে, নগদান বইতে যেহেতু কোনো কাজ করেনি, ব্যাংক যেহেতু যোগ করেছিল, তাহলে ব্যাংক এখন কি করে ফেলবে? বিয়োগ করবে। বিয়োগ করেছে। দেখো তো 1200 টাকা। কথা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এই হচ্ছে মজার মজার অঙ্ক। এখন সব মজা আমি একাই যদি শিখাই দিই তাহলে হবে না। এই মজার নিয়মের অঙ্ক 13 নাম্বারটা তোমরা করবা, দেখবা সেম সিস্টেম। যদি মাথায় নিয়ে আসতে না পারো তাহলে আমাকে বলবা, ঠিক আছে? ওকে। এরপরে 14 নাম্বারও তাই। এটা বোর্ডে এসছে কিন্তু অনেক আগে, এই জন্য পুরাতন নিয়মের অঙ্ক এসছে, বুঝেছ? জি ভাইয়া। তাহলে এটা তোমাদের বাসার কাজ থাকলো, এই বোর্ড কোয়েশ্চেনটা। 16 নাম্বার। 16 নাম্বারে এই নিয়ম শিখাইছি তোমাদের গতদিন, পেমেন্ট রিসিপ্ট। জি ভাইয়া। ঠিক আছে। না পারলে তো আমি আসি, টেনশন নিও না। ক্যাশ বুক ডাবল শিখাইছি, জি ভাইয়া। কিন্তু বোর্ড কোয়েশ্চেন কিন্তু। এরপর দেখো এটা আবারও ডাবল ক্যাশ বুক শিখাইছি না? জি ভাইয়া। এবার দেখো তোমাদের এ যাবৎকাল যেটা শিখাইনি, মানে ব্যাংক সমন্বয়, কালকে বেসিক শিখাইলাম তাই শেখাচ্ছি, মানে মূলত এখন ব্যাংক সমন্বয় বিবরণীর এই নিয়মের অঙ্ক আসে, মন থাকবে? জি ভাইয়া। আচ্ছা, এখন যদি ওই এক নিয়ম দেয় তাহলে ওটা শিখাই দিলাম তো পারা উচিত, আর না হলে এই দেখো এটা এটা কোনো ওই কেউ কারো পিছে পিছে ঘোরাঘুরি না, যে সঠিক সে সঠিক। এখনকার বর্তমান যে ছেলে মেয়ে, তুমি সমস্যা করবা তোর গুনার টাইম নিতে চলে যা, আরো আছে তাই তো, আরো ভালো কিছু পাবো সামনে, তাই না? এরকম বলে না? তোমরা তো বড় হয়েছে, তোমাদের তো ওই বয়স আর নেই। যারা 7-8-এ পড়ে বা 6-এ পড়ে, এখন তো 5 থেকেই শুরু হয়ে যায়। তোর কিন্তু আমার ভাল লাগে, তাই তো? এভাবে বলে না 5-এর, ওই টাইপের। তা মনে করো এই অঙ্কের সিস্টেম কি, এই অঙ্ক ওরকম কাউকে অনুসরণ করা না, ওটা ছিল পুরাতন নিয়মের অঙ্ক, তাই আদি যুগের মানুষের কাজ মনে করো। কিন্তু বর্তমান কি, তুই ভুল করবি, তুই আমার লাইফে থাকবি না, আরেকজনকে নিব, তাই তো? তার মানে এই অঙ্কের মেন সারমর্ম, 2 জনের ব্যালেন্সই থাকবে। আবার বলো কয়টা ব্যালেন্স থাকবে? এবারে যে সঠিক তার জায়গায় বসবে, যে ভুল সে সংশোধন হবে। মানে বাংলা বিষয়, তুমি ভুল করেছো তুমি সংশোধন হও, আমি ভুল করেছি আমি সংশোধন হব, তাহলে আমাদের মধ্যে কোনো ঝামেলা হবে না। কথা ক্লিয়ার? জি ভাইয়া। এইটাই তো রাইট প্রসেস, তাই না বলো? জি ভাইয়া। আর আগে ছিল ওই যে কি বলা যায় আদি যুগের, ওটাই সমস্যা, একজনের বাধ্য হয়ে থাকা লাগতো। তো এখন দেখো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, কত টাকা ব্যাংকে আছে? 46,000। এই 86,000, 86,179 টাকা। আচ্ছা, এবার দেখো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ডিপোজিটর, তার মানে নগদান বইতে কত আছে? 13,506। এখন এরা যেভাবে করেছে দেখো, প্রথমে ব্যাংক অনুযায়ী, এটা ব্যাংক অনুযায়ী, আর এই দেখো এই এই অংশটা এটা ক্যাশ অনুযায়ী। তোমরা এভাবে ব্যাংক অনুযায়ী অ্যাড লেস, ক্যাশ অনুযায়ী অ্যাড লেস, এভাবে উপর নিচে করতে পারো, অথবা
তোমরা চাইলে সব থেকে মজার বিষয় এই এই ব্যাংকের মানে অংশটুকু বাম সাইডে আর ক্যাশের অংশটুকু ডান সাইডে করতে পারো। এবার দুই পাশে উত্তর মিলে গেলে অঙ্ক ঠিক আছে। না বোঝনি আমার কথা? জি ভাইয়া। কথা বুঝেছো? জি ভাইয়া। সহজ হয় না। হ্যাঁ, আবার যদি এভাবে করো তাও সমস্যা না, যে কোনো একভাবে ছক করতে পারো। এটা একটা ছক আর ওটা টি ছক বলা হয় দুই সাইডে। তো এখন আমি তোমাদের বলি ডিপোজিট ইন ট্রানজিট মানে কি? পথি মধ্যে জমা। তাহলে বলো এই জমাটা অলরেডি কার বইতে লেখা হয়ে গিয়েছে? তাই না, নগদান বইতে। আবার বলো কোন বইতে? নবম ভাইয়া। ডিপোজিট ইন ট্রানজিট মানে পথি মধ্যে, তার মানে এখনো তো ব্যাংকে পৌঁছায়নি। তাহলে ব্যাংক কেমনে যোগ করবে? না বোঝনি আমার কথা? জি ভাইয়া। কিন্তু ডিপোজিট করলে যে যোগ করতে হয় এটা সঠিক সত্য এটা বলো। বলো না ভাই, একটু বলো না। ডিপোজিট করলে যোগ করতে হয় এই কথাটা কি সত্য? রনি, নবম বইয়ের ক্ষেত্রে হবে। এটা নগদান আর ব্যাংক না, এটা একটা কথাই বলবা। এটা বললাম না আধুনিক যুগ, এখানে যে সত্য সে টেকবে, যে মিথ্যা তাকে গোনার টাইম নাই। না বোঝনি আমার কথা? ডিপোজিট করলে যে যোগ করতে হয় এটা বুঝেছো? জি ভাইয়া। জি। আর মূলত ডিপোজিটটা করেছে কে? নগদান বই। আর ব্যাংক পর্যন্ত এখনো পৌঁছায়নি, তার মানে ডিপোজিট করা যেহেতু সত্য কাহিনী, নগদান বই যোগ করেছে, তাহলে ব্যাংকের বইতেও কি করা উচিত? হ্যাঁ, মানে এটা পথি মধ্যে আছে, যেই ব্যাংকে পৌঁছায় যাবে সেই ব্যাংক কি করবে এই পরিমাণ টাকা। তাহলে দেখো ব্যাংকের বইতে ডিপোজিট ইন ট্রানজিট যোগ করেছে কিনা? জি ভাইয়া। কথা বুঝেছো? বুঝেছি। এবার আসো ব্যাংক ইরোর, এই তাহলে ভুল কার? পাগল, এখানে তো লেখাই আছে ব্যাংক ইরোর, তাহলে ভুল কার? ব্যাংকের। এটা তো বলার জন্য তোমার সংবিধান দেখা লাগবে না, কথায় কথায় গিয়া সংবিধান দেখা লাগবে নাকি? ওই চট্টগ্রামে কি জানো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো সংবিধান দেখবা তোমরা? সংবিধান দেখতে গেলেই সমস্যা, তাই তো? তাহলে এই যে ব্যাংক ইরোর, তার মানে বুঝাই যাচ্ছে ব্যাংকের ভুল। এর জন্য কি আর সংবিধান লাগবে? না ভাইয়া। তুমি দেখলাম একজনের ঘুষি মেরে দিলাম, দেখতেছো আমার ভুল, ওর জন্য কি আবার সংবিধান দেখা লাগবে? না ভাইয়া। লাগবে না। এই এখন তো খালি সংবিধানের কাহিনী চলতেছে তাই বললাম। তাহলে এই যে ব্যাংকের ইরোর বলেই দিয়েছে, তাহলে তো এর জন্য তার ঘাটাঘাটি করার দরকার নেই। ব্যাংক ভুল করেছে, তাহলে ব্যাংক কি করবে? বিয়োগ করবে। এই, ওটা না, ব্যাংক বিয়োগ বা যোগ ওটা পরের কথা ভাই। ব্যাংক ইরোর মানে ব্যাংক ভুল করেছে, তাহলে ব্যাংক ঠিক করবে এটা বলবা। আবার বলো কি বলবা? ব্যাংক সংশোধন করবে। এই তো ভালো কথা বলেছো, ব্যাংক সংশোধন করবে, ব্যাংক ঠিক করবে। তাহলে ব্যাংক ইরোর বলেছে ডিপোজিট আন্ডার স্টেট। এই আন্ডার মানে কম লেখা, এটা বুঝো? তাহলে যেই পরিমাণ কম লিখেছে তাহলে ঠিক করতে হলে ওই পরিমাণ যোগ করা লাগবে। আমি কি সত্য কথা বললাম জি ভাইয়া। না এখনো বোঝনি? জি ভাইয়া বুঝছি। তাহলে ব্যাংক ইরোর মানেই যে বিয়োগ, এই কথার কোনো ভিত্তি আছে? না ভাইয়া। না, মানে ব্যাংক সংশোধন করবে এই কথার ভিত্তি আছে। এখন তাহলে সংবিধান দেখা যাবে? কথায় কথায় সংবিধান দেখবা না, সহজে যেটা মাথায় আসে ওইটা করবা। ওকে, এবার আসো আউটস্ট্যান্ডিং চেক মানে কি বলো? এটা কিন্তু আগে ক্যালকুলেশন করনি, কিন্তু এখানে হবে ক্যালকুলেশন, প্যারা নাই। এখন যেহেতু সংশোধন করতেছো দুই জায়গায় ক্যালকুলেশন হয়। তাহলে আউটস্ট্যান্ডিং চেক মানে কি ভাইয়া? বহিরাগত চেক। বহিরাগত না, বকেয়া চেক। আবার বলো কি চেক? বকেয়া। বকেয়া চেক। বিষয়টা এমন, মনে করো নগদান বই ইস্যু করেছে, তাহলে ইস্যু করার সময় নগদান বই কি করেছে? বিয়োগ করেছে। ইয়েস, তাহলে এটাই তো নিয়ম, ইস্যু করলে বিয়োগ করতে হবে, এটাই তো নিয়ম নাকি?
কিন্তু ওই ব্যাংক এখনো কাজটা করে পারেনি, মানে বকেয়া রয়ে গেছে। তার মানে কি ওটা বিয়োগ করতে হবে, এটাই তো নিয়ম, না বোঝনি? জি তাই ব্যাংকের বইতে থেকে বিয়োগ করতে হবে বকেয়া চেক থাকলে। আর এখন যা শিখতেছো এর তো উল্টা পাল্টা নেই, এই ডাবল নিয়মে একবারে যা শিখতেছো ও আজীবন ওইভাবেই হবে, না বোঝনি? জি এটার ঘোরাই ফিরাইয়ে কিছু হবে না, ওই একটাই হবে। এই বকেয়া চেক আজীবন ওই ব্যাংক থেকেই বিয়োগ হবে, ও কখনো নগদান বইতে বিয়োগ হবে না, মনে থাকবে। জি ডিপোজিট ইন ট্রানজিট আজীবন ব্যাংকেই যোগ হবে। কিন্তু ইরোর কোন ধরনের ইরোর তার উপর নির্ভর করবে, না বোঝনি? এবার লক্ষ্য করো, এনএসএফ চেক ফ্রম কাস্টমার। এ ভাইয়া, যখন কাস্টমার ব্যাংকে জমা করেছে তাহলে ব্যাংকের উচিত কি ছিল? যোগ করা। যোগ করা তার মানে ব্যাংক যোগও করেছে, কিন্তু এখানে এনএসএফ লেখা আছে। কি এনএসএফ মানে? কি নট সাফিসিয়েন্ট ফান্ড। বলছে কাস্টমার ডেবিটেড টু অ্যাকাউন্ট বাই ব্যাংক, মানে ব্যাংকে দিয়েছে। এখন ভালো করে বুঝো ভাইয়া, ওই যে মনে করো আমি তোমার কাছে পাই, যে কোনো একজনের কাছে টাকা পাই, তোমরা আমার কাছে একটা চেক দিলা যে আমি ব্যাংকে যে উঠাইতে গেলাম, দেখা গেল তোমার ওই চেকে টাকা নেই, তাহলে আমার ব্যাংক টাকা দেবে? তুমি যখন আমায় দিয়েছো তখন তো আমি যোগ করে নিয়েছি মনের আনন্দে, কিন্তু আসলে আমি ব্যাংকে গিয়ে টাকা পাচ্ছি? তাই আমি আবার আমার ভুলটা সংশোধন করব, মানে ভুলটা আমার, ব্যাংকের না। মানে আমার ওই চেকে টাকা নেই, তাহলে ব্যাংক দেবে কিভাবে? তাই আমি বিয়োগ করলাম, না বোঝনি এখনো? আমার বই বলতে এখানে ক্যাশ বুক কে বোঝানো হয়েছে, না বোঝনি? ব্যাংক সার্ভিস চার্জ। আচ্ছা ভালো করে বোঝো, ব্যাংক সার্ভিস চার্জ ব্যাংকের বইতে কি করবে? বিয়োগ করবে হ্যাঁ, অলরেডি করেছেই বাংলা কথায়। তাহলে আমার নগদান বইতেও তো এটা উচিত, যেটা সঠিক লিগাল প্রসেস, চার্জ তো বিয়োগ করারই জিনিস, তাহলে আমার নগদান বইতেও কি করব? বিয়োগ দেব তাহলে কি এটা যে একেবারে লিগাল প্রসেস, এটা নিয়ে আর কোনো সন্দেহ আছে? না, ওই আগেকার যুগের মতো না যে তুমি যা করবো আমি তাই তাই মানবো, তাই তো? এখনকার যুগে ছেলেও তাই তাই মানে না, মেয়েরাও তাই তাই মানে না। মানে ইললিগাল কাজ করবা তাহলে তোমার দোষী সাব্যস্ত হতেই হবে। যে তুমি ভণ্ডামি করে বেড়াচ্ছ, তার মানে তোমার আমার সাথে থাকার দরকার নেই, তুমি তোমার পথ দেখে নাও, তাই তো? আচ্ছা, এবার আসো লাস্টে, ইরোর অফ ডিপোজিটর। এবার দেখো কে ভুল করেছে? ডিপোজিটর মানে ক্যাশ বুক, তাহলে ক্যাশ বুকই সংশোধন করবে। দেখো কি ভুলে, চেক রিটেন টু পে ক্রেডিটর রেকর্ড কত টাকা? 30, বা রিটেন অনলি টাকা কত? 300। তার মানে আমার বলা হয়েছে ইওর অর ডিপোজিটর বুক চেক রিটেন টু পে, পরিশোধ করা হয়েছে। তাহলে পরিশোধ করা হয়েছে কত টাকা? 30 টাকা। তাহলে আমরা 30 টাকা পরিশোধ করতে যেয়ে 300 টাকা লিখে ফেলেছি, তার মানে বেশি বিয়োগ করে ফেলেছি। ক টাকা বেশি বিয়োগ করে ফেলেছি? 270। তাহলে ওই পরিমাণ যোগ করে দাও, বুঝেছ? কথা ক্লিয়ার? বলছে ক্রেডিটর রেকর্ডেড টাকা 30, বা রিটেন ফর অনলি টাকা কত? 300। তাহলে বাকি পরিমাণ টাকা তুমি যোগ করে দাও। তাহলে এই টাইপের অঙ্ক তুমি বোর্ডে আরো পাবা। দেখো এটাও ওই টাইপের অঙ্ক, পারবা না? এই দেখো আমি বললাম কমন জিনিস, ডিপোজিট ইন ট্রানজিট থাকলেই কোথায় যোগ হয়? ব্যাংকে। আর আউটস্ট্যান্ডিং চেক থাকলেই বিয়োগ হয়, মনে পড়ে? আচ্ছা, এখানে তাহলে কি এসছে? ওই যে পরিবর্তনের একটা এসছে, এটা দেখাচ্ছি। এই যে ব্যাংক চার্জ থাকলেই বিয়োগ হয়, এখানে মনে আসতো? আর তাহলে একটা আইটেম বাকি আছে, এটাও বুঝাই দিই, সমস্যা নেই। কত নম্বর আইটেমে? দেখো এটা বলছে ব্যাংক কালেক্ট 800 টাকা। তাহলে ব্যাংক কালেক্ট করার সময় কত টাকা কালেক্ট করেছে? 800। তাহলে কালেক্ট করার সময় ব্যাংক যে যোগ করেছে এটা বুঝেছো? জি। তো এর মাঝে 36 টাকা ইন্টারেস্ট প্লাস ছিল, তার মানে যোগ। তাহলে 800 যোগ 36 কত হয়? 36। আর 20 টাকা তোমার ওই কমিশন কেটেছে। দেখো কালেকশন হ্যাজ নট, তাহলে কালেকশন যদি ওই কমিশন কেটে নাই, তাহলে 836 থেকে 20 টাকা বাদ, তাহলে মোট ব্যাংক ক টাকা লিখেছে? তাহলে আমরাও নগদান বইতে 816 টাকা যোগ করবো, না বোঝনি এখনো? যোগ করেছে?
জি তো তোমাদের পার্ট বি ক্লোজ খতম। আমি আরো খতম দেবো, তার মানে কালকে তোমাদের পড়াবো না, তো পরের দিন আমরা এই অধ্যায় শেষ করে দেবো। তোমাদের আরো বাসার কাজ। দেখো এটা করাইছি না করাইনি, খালি কথা বলো। জি আচ্ছা, ক্যাশ বুক ডাবল করাইছি, জি এটাও ডাবল ক্যাশ বুক। তবে এর ভিতরে যে আইটেমের সমস্যা গ্রুপেও জিজ্ঞাসা করতে পারবা, এর পরের দিন লাইভেও জিজ্ঞাসা করতে পারবা। ডাবল রিসিভ পেমেন্ট শিখাইছি। ওকে, আবার দেখো রিসিভ পেমেন্ট, এইটা দেখো কি এখনো। এদিকে ইনকাম, ওই যে ব্যয় অতিরিক্ত আয় বের করলাম, মনে আছে ভাইয়া? তোমরা চাইলে একটা ঘর করলে উপরে আয় লিখবা, নিচে ব্যয় লিখবা, যদি না হয় এভাবে করবা। হ্যাঁ, আর এটা ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিট করার জন্য তোমার কোশ্চেনে ক্যাপিটাল ফান্ড দেওয়া থাকবে, নাহলে ক্যাপিটাল ফান্ড যেভাবে বলছে এইদিকে দায়ের সাইড বাংলা কথা, আর এদিকে সম্পদের সাইড। না হলে আমাকে জিজ্ঞাসা করতে পারবা, টেনশনের কোনো কারণ নেই। এ দেখো এটা এইভাবে বলছিলাম, এই যে আয় উপরে লিখছে দেখছো, আর ব্যয় নিচে লিখছে, আর এটা তো ফান্ড আগেই দেখলা। তারপরে এটা দেখো, ওই যে সিঙ্গেল ক্যাশ মানে ব্যাংক স্টেটমেন্ট, এইটাও সিঙ্গেল ব্যাংক স্টেটমেন্ট। আচ্ছা, এই 10 পর্যন্তই থাকলো পার্ট সি, কারণ এখানে আবার জার্নাল চেয়েছে, তো আমি আগামী দিন জার্নাল শেখাবো, এই জন্য এটা বাসার কাজ না। তাহলে তোমাদের থাকলো পার্ট সি এর 10 পর্যন্ত।